বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা মুলকে সামে গেলেন বাবাজি তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেতে বাবাজি আমার আখেরি জামানার নবী আছেন এটা বাবা আমিনাও পর্যন্ত বুঝতো না। আচ্ছা বলুন আমাদের মায়েদের গর্ভে যদি বাচ্চা আসে তো মা বোনেরা বুঝতে পারে কি পারে না? জি পারে। কিন্তু হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছি আমার গর্ভে যখন আমার বেটা ছিল আমি বুঝতে পারি না। কোন মাসে হযরতে আদম আলাইহিস সালাম এসে বলতো ও বিবি আমিনা তুমি এমন একজন ভাগ্যবতী নারী গো আমিনা তবে শুনে নাও তুমি হবা আখেরি জামানার নবীর মা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বলতো গো তোমরা শুনে নাও কোন মাসে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতো ও বিবি আমিনা তুমি এমন একজন ভাগ্যবতী নারী তোমার গর্ভেতে যিনি আছে তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতেন আমার গর্ভেতে আখেরি জামানার নবী আছে। এই কারণের জন্য আর কিছু ব্যক্তিরা বলছে যে নবী আমাদের মতো মানুষ বলছে না কি গো? আরে বোকা নবী যদি আমাদের মতো হয় যেই নবী আমার অন্ধকারে দাঁড়ালে বাবা অন্ধকার ঘরকে আলোময় করে দিত, যেই নবীদের পেশাব মুবারক হলো পাক আর আমাদের নাপাক, তাইলে তুমি নবীকে আমাদের মতো বলো কি করে? ভাই এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন আমার নবী মুস্তাফা মায়ের গর্ভেতে ছিল রে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি হাতে একটা বালতি নিয়েছে, বালতি নেওয়ার পরে বেরাদান ইসলাম মুআদ্দিন সামানিক নামও পানি আনতে যাবে। কিছু ইহুদি নারীরা মনে মন চিন্তা করতেছে বলো রব্বুল আলামিন আমার ঘরেতে এখনো পানি নাই, আমি বালতিটা নিলাম মা আমিনা পানি আনার জন্য বাবা চলতে লেগেছে। কিছু ইহুদি নারীরা মনে মনে ভাবতেছে দেখো এদিকে আমিনা যাবে পানি আনার জন্য আমিনা পানি পাবে না। ইহুদি নারীগুলো মনে মন চিন্তা করে আমরা তো ইন্দারে গেলাম পানি পেলাম না, আজকে হলো আমিনাও যাবে ইন্দারায় পানি আনতে, অপমান হয়ে ঘুরে আসবে। বাবাজি ইহুদি নারীদের চলনা এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা হাতে বালতি করে নিয়ে বাবা চলে আসতেছে। ইহুদি নারীগুলো বলছো গো আমিনা কোথায় যাবা বলো পানি আনতে। ইহুদি নারীগুলো মনে মনে সব বলতেছে বলো শোনো আমিনাকে কিছু বলিও না, আমরা যেমন ইন্দারা থেকে পানি আনতে গিয়ে ঘুরিয়ে এসেছি মা আমিনাও যেন ঘুরে আসে সেও যেন অপমান হয়। কিন্তু ইহুদি নারী গেলে বলতেছো গো আমিনা তুমি যদি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দিও। হযরতে মা আমিনা বলছো গো বোনেরাও আমি তোমাদেরকে এক গ্লাস করে পানি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা চলতে লেগেছে, চলতে বাবাজি হযরতে মা আমিনা ইন্দারার কাছে যখন বাবা পৌঁছে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলতেছে এ জিবরিল তাড়াতাড়ি করে যাও হযরতে মা আমিনার পানি নিতে জানো কষ্ট না হয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও কেন না আমার আল্লাহ বলছে জিবরিল যিনি আছে আমার নবী তিনার গর্ভেতে যদি মা আমিনা কষ্ট পায় আমার নবী মুস্তাফা কষ্ট পাবে, যদি মা আমিনা দুঃখ পায় আমার নবী মুস্তাফা দুঃখ পাবে। এ জিবরিল তাড়াতাড়ি
করে যাও মা আমিনা যেন পানি ছাপড়ে যেন পানি না দেখতে যায়, তাড়াতাড়ি করে যাও। হযরত জিবরিল আমিন কারেন্টের মতো এসে বাবাজি তার ডানার ভরেতে একটা ঝাপটা মেরেছে, ইন্দারার পানি বাবা ওপরে উঠে গেছে। ওপরে যখন মা উঠে যাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করেছেন, বাবা এক বালতি যখন পানি ভরে নিয়েছে, আল্লাহর কি কুদরত, পানিটা বাবা নিচে নেমে গেছে। নিচে যখন বাবা নেমে যাও, বিরাদর ইসলাম মাদার সামানি কিরাম, বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা মাথার উপরে যেন কিছু পাখিরা ছায়া করে বাবা নিয়ে যাচ্ছে। বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, যদি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পায়ের তলাতে যদি আপনার পাথর পড়ে যেত, বাবাজি মোমবাতির মতো গলে যেত। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যদি পা মুবারকে তলাতে যদি বাবা কাটা পড়তো, ওই কাটাটা গোলাপ ফুল হয়ে যেত। আমাদের মায়েদের পায়ে পড়লে হবে? হবে হবে না বাবাজি সোনামানি। তাই মায়েদেরকে বলতেছে, মা নারী যদি হতে হয় তো খাতুনে জান্নাতের মতো নারী হও। নারী যদি হয় হযরতে রাবিয়া বসিরের মতো হও, মরার পরে জান্নাতি। এটা জোর হবে না? তাই কবি বলতেছে, মন যদি দিতে হয়, জোরে বলেন না, এই মন দিব কাকে? এটা কথা বলেন না, এটা জোরে বলেন, কাকে মন দেব? ঠিক না? মন যদি দিতে হয় নবীকে দিও। আচ্ছা বেশি কথা বললে কি আপনাদের ডিস্টার্ব হয়েছে? কি গো এটা বলে দেব, আমি তো জানি না ভাই, আপনাদের এলাকা নতুন হবে, কি খাবার খাবেন, গোশ খাবেন না মাছ খাবেন না ডিম খাবেন সেটা জানি না, বলে দেব আমাকে নাকি গো? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন, আট মহব্বত হবে না? নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে, আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জরকান সুবহানাল্লাহ, আট মহব্বতে হবে না? আপনারা হয়তো বলেছে কোন বাঙালি বক্তা গেলে শুধু সুবহানাল্লাহ বলে মাইরে ফেললো নাকি, কিন্তু সুবহানাল্লাহ বললে বাবা নেকি পাওয়া যায় 10টা নেকি। জোরে বলেন। তাই নবী আমার বলতেছে, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, আরে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে করুন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকের চলুন বাবাজি আগে যাই। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি হাতে বালতি
পানি করে নিয়ে বাবা টুকটুক টুকটুক করে যখন চলে আসতেছে ইহুদি নারীগুলো বলছে বলে আমিনাও এ আমিনা তারা আপনার আলোপ আলোচনা করেছে ইহুদি নারীগুলো বলে শোনো এ দেখো আমিনা আসতেছে তাকে অপমান করব তাকে অপমান করে বাড়ি তাড়াবো আমিনা তো পানি পাইনি আমরা পানি চাইবো পানি দিতে পারবে না আমিনাকে অপমান করে বাড়ি পাঠাবো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা এক বালতি পানি নিয়ে এসেছে বাবা ঢাকনা চাপানো আছে এদিকে ইহুদি নারীরা বলতেছে হে আমিনা আমিনা তুমি কি পানি পেয়েছো নাকি হযরতে মা আমিনা বলতেছে গো বোন আমরা তো পানি পেয়েছি আমি তো পানি পেয়েছি ইহুদি নারীগুলো বলছো গো আমিনা তাইলে আমাদেরকে একটা গ্লাস করে দাও বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় সিরাতে মুস্তামার মধ্যে পাওয়া যায় জিয়াউন নবীর মধ্যে পাওয়া যায় বাবা যে মুসলমান ভাইরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একটা নয় দুটো নয় তিনটা নয় বাবা যে 12টা মহিলাকে 12 গ্লাস পানি দিল কত গ্লাস এক বালতির পানিতে 12 গ্লাস পানি ওদেরকে দিল তাইলে বলুন ওই পানিটা কমবে না বাড়বে কমবে না কমবে কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে বালতিটাতে পানি নিয়ে এসেছিল 12 জনকে পানি দিয়েছিল রে বাবা 12 জনকে পানি দিয়েছিল আল্লাহর কি কুদরত পানি চুল পরিমাণের কমে না নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলে হযরত যারা বলে জিন্দাবাদ হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বালতি থেকে চুল পরিমাণের পানি কমেনি কেন আমার নবীজির জন্য তার জন্য তো বলা হয়েছে আমার নবী হলেন রহমতের নবী আমার নবী হলো নূর মুজাসসাম আমার নবী হলো কামলিওয়ালা মাক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই বাবা দিতে আপনাদেরকে বলতে চাই রে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে জগবনেরা তোমরা পানি পেয়ে তো শান্তি পেয়েছো ইহুদি নারীগুলো মনে মন চিন্তা করতেছে কি ব্যাপার আমরা ইন্দারাতে গেলাম পানি পেলাম না আর আমিনা গেল পানি নিয়ে তাড়াতাড়ি চলে আসলো কেন বেরাদার হযরতে মা আমিনা বলছে বলো গবনেরা তোমরা হলো আলাদা আমি হলাম আলাদা আমি হলাম আখেরি জামানার নবীর মা তারই জন্য আল্লাহ আমাকে পানি দিয়েছে বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরাম এইরকম যখন বাড়িতে আসলো আসার পরে বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবা যে টুক টুক করে বাবা 3 রাত আছে বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরাম এই সুনামানি কিরাম আমার নবী মুস্তাফা দুনিয়াতে বাবা আসতে আর মাত্র 55 দিন বাকি কতদিন 55 দিন এদিকে বেরাদার মুআদ্দিস সামানি কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো তোমরা শুনে রেখে দাও আমার নবী যখন দুনিয়াতে আগমন করবেন সারা পৃথিবীটাকে আলোময় করে দেবে কি গো এরা মনে হয় আমার ওয়াজ বুঝতে পারছে না নালে সুবহানাল্লাহ একটু বললে হয় না জোরে আচ্ছা এদিকের মা বোনেরা তারা সিরিয়াল টিরিয়াল দেখে নাকি এই সিরিয়াল মানে বুঝেন বুঝে না এদিকের মায়েরা সিরিয়াল দেখে না টিভি নাই তাহলে মোবাইলে দেখবে এখন তো বাবা টিভির থেকে মোবাইল বড় ঠিক না যাই হোক ই কোটা বেশি দিয়েছেন কেন হ্যালো 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 শুনেন একবার মিলিয়ে দেন জানি কোটা যেন বোঝা না যায় ছোট্ট ছোট্ট কথা বাবাদি এটা বেশ কমে দেন একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আলে আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বলুন আমরা নবীকে কে কে মোহাব্বত করতে রাজি? একটু হাত তোলেন। ভালোবাসেন তো? এটা হাত তুলেন, ভালো করে তুলে। এই নবীকে আমরা ভালোবাসি, তাহলে আমার 10টা ভাই হবে না নবীর মোহাব্বতে 1000 টাকা করে মাগে হবে না? কি গো নাই? 10টা ভাই 1000 টাকা নবীর মোহাব্বতে। এদিকে বলছো নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, টাকা চাইলে আর নাই, ঠিক না? এ দেখেন নবীকে मोहब्बत करने वाला কি নাম? 500 দিলে 500 দিয়ে দিবে। হ্যাঁ, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ को जैसा জেনে দিয়েছে। ইমাম হোসেন নাম আর বাপের নাম দিলো। হ্যাঁ, ওনার নাম ইমাম হোসেন। ইমাম হোসেন, তিনার আব্বার নামে দিয়েছে 1000 টাকা, 500 টাকা বাকি, 500 টাকা নগদ। এটা কে দিলে 1000 টাকা? নাইয়ের মাস্টার। না, ये मास्टर দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে জেনে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বল আল্লাহ পাবেন। নবীর মোহাব্বতে 1000 টাকা 10টা বাড়ি কেটে চাইছি রে ভাই। বাবা মরে গেলে সব কিছুই বেকার। উমার আলী দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ উমার আলী দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। বাবা যে মুসলমান ভাইরা, আপনাদের সম্মুখে ভোজপুরিয়ে বলবো, তামিলি, উর্দু, বাংলা সব কথা বলবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে আমাকে বলতে দে। বাবা যে 10টা ভাই হবে না? এই 10টা ভাই নাই? এই দুটো হলো, কটা হলো? 3টা হলো, এখনো 60টা। আখতার আলম দিয়েছে 500 টাকা বাকি, 500 টাকা বাকি, 500 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, কোনো ভাই হবে না, একটু চড়াচড় দিবেন ভাই। জীবনীটা আমি আগে নিয়ে যাব ইনশাআল্লাহ। জীবনীটা বলবো আপনাদেরকে, বাবা মন দিয়ে শোনাবো। ও মা কালা, তোমাদের কাছে কি হবে না 10টা মা 500 টাকার পালা? এই মা জননী হবে না? 10টা মা আমার 500 টাকা করে। খোদার ঘর মসজিদে নাকি? খোদার ঘর মসজিদের জন্য হবে না মা? কোন মা যদি হয়, আমি জানি এলাকার মা বোনেরা কেমন আমি জানি না, কিন্তু বাপ আজকে দেখতে চাই, নতুন যেহেতু এসেছি আমি এলাকায়, তা আমি দেখতে চাই মহিলারা সত্যি দানকারী না দানকারী। আমাদের মুর্শিদাবাদের এলাকায় মহিলাদেরকে একবার যদি বলা যায় যে মা তোমরা এত টাকা, এতজন মহিলা এত টাকা দাও, তো একবার 5 সেকেন্ডের ভিতরে সব হাজির। জি, এদিকের মা বোনেরা কেমন দেয় সেটা আমি জানি না, কিন্তু আজকে ইনশাআল্লাহ দেখবো। মা বোনেরা আপনারা পারবেন না কেউ দিতে? 10টা মা আমার 500 টাকা করে ইনশাআল্লাহ নবীর মোহাব্বতে খোদার ঘর মসজিদে সব দান, সব টাকা পয়সা উড়ে যাবে। এখন খোদার ঘর মসজিদে আপনি দান করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দানটা কবুল করবে, আর আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। কথা হবে বললাম? আল্লাহর অ্যাকাউন্টে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তো মরার পরে আপনিও জান্নাতি, আপনার ফ্যামিলিও জান্নাতি। জোরে বলেন। যেই খোদার ঘরকে দেখে আল্লাহ বলতেছে আমি তার ঘরকে আমি দেখি। কোন ভয় নাই? ও মা খালা হবে না? এই মায়ের দিকে আসবে না, কমিটি ভাইরা যাবে দিকে। জি কমিটি ভাই, এই কমিটি জালসার কমিটি না, দু একটা মায়ের দিকে যান না। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইনশাআল্লাহ। কি নাম? রুকসানা খাতুন। হ্যাঁ, রুকসানা খাতুন আমার বোন দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। রুকসানা খাতুন তিনি দিয়েছে 500 টাকার দাতা। আল্লাহ গো সেই রুকসানা খাতুনকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ সেই মহিলার কপালে একটা সুন্দর স্বামী মিলাইয়া দিন। জোরে বলেন। বিয়ে হয়েছে গো?
বিয়ে শাদী হ্যাঁ, হয়েছে? মাস্টারের বাড়ি আলি মাস্টারের বাড়ি আলি ও মাস্টার বাড়ি এলে তো বাত আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়ি দেন, জোরে বলেন আল্লাহ মাবিন। বেরাদর ইসলাম 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আর কোনো ভাই হবে না? আচ্ছা, হাজার যদি না পারেন তো 500 টাকা করে দেন, 10টা ভাই 500 টাকা করে ইনশাআল্লাহ। 500 টাকা করে দিলে পরে কমবে না বেরাদার। আল্লাহ বলছে যে ঘর আমার ঘরকে দেখে তার ঘরকে আমি দেখি। আপনি দিবেন বলবেন, আল্লাহ আপনাকে দেওয়া হবে নাকি বলছে জি ইনশাআল্লাহ। কোনো ভাই হবে না? 500 টাকা করে হবে না? ও মা খালা হবে না? মা বোনেরা ইনশাআল্লাহ। তাই কই বলতেছে کہ تمام عالم کے جینو انسان خوشی کے نغماتی گا رہے ہیں. মাইনুল হক বাপের নামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাইনুল হক 500 টাকা দিয়েছে বাপের যাবে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম। বাবা যে যেমন পারবেন একটু দিবেন, আমি জীবনের দিকে তাকিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি सैयदना মাওলানা মুহাম্মদ। কই বলতেছে কে তামাম আলম কে জিনো ইনসা, এটা জোর হবে না? सुभान কে अल्लाह তামাম আলম কে জিনো ইনসা খুশি কে নগমাতি गा रहे सुभान अल्लाह सुभान अल्लाह खुशी के नगमाती गा रहे हैं कि तमाम आलम कि तमाम आलम के जीनो इंसा खुशी के नगमाती गा रहे हैं। बनी है जिनके लिए है दुनिया, बनी है जिनके लिए है दुनिया, हुजूर तशरीफ सुभान अल्लाह सुभान अल्लाह बनी है जिनके लिए है दुनिया, हुजूर तशरीफ बुला रहे हैं। खुदा की रहमत बरस रही है, हुजूर तशरीफ बुला रहे हैं। जरल सुभान अल्लाह बाबा दे मुसलमान नबी আসতে দুনিয়া তো কতদিন বাকি? কতদিন? 55 দিন। এদিকে কত বলে আপনাদের? 50 বলে না 55? 95। আচ্ছা, আমাদের এলাকায় 55 বলে। কত? বাবা দে মুসলমান সোনামানি কেরো দুনিয়াতে আসতে বাবা যার 55 দিন বাকি আছে, কিন্তু বেরাদার রাত এবং দিন ঝগড়া লাগাচ্ছে। জোরে বলেন না सुभान अल्लाह কিসে ঝগড়া লাগাচ্ছে? रात রাত দিন। রাত বলতেছে আমার মাঝে নবী আসবে, দিন বলছে না নবী, দিন বলতেছে না আমার মাঝে নবী আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাত দিন বাবা যখন বাবা ঝগড়া লাগায়া দিয়েছে রে বাবা, বাবা যে মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হে রাত দিন তোমরা ঝগড়া লাগাচ্ছ কেন? বলো না বলো না। রাত দিন বলছে আল্লাহ গো আমার মাঝে কি নবী আসবে না? দিন বলতে আল্লাহ গো আমার মাঝে কি নবী দুনিয়াতে আগমন করবে না? আল্লাহ বলছে রাত দিন তোমরা কেন ঝগড়া করতেছে বলো, কিসের জন্য ঝগড়া করতেছো? রাত বলতেছে বলে আল্লাহ আমার মাঝে যদি নবী আসে, রাত বলছে আমার সম্মানটা বেড়ে যাবে। দিন বলতেছে আল্লাহ গো দিনে যদি নবী আসে, ওগো আল্লাহ আমার দিনের সম্মানটাও বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। বাবা জি মুসলমান ভাইরো ইসলাম মানিকেরো, আমার আল্লাহ
করার দিন, তবে চিন্তা করো না আমি দুনিয়াতে এমন টাইমের ভিতরে নবীকে দুনিয়াতে পাঠাবো, না হবে রাত না হবে দিন। সুবহানাল্লাহ। তবে একটা কথা বলো ভাই, এই যে মধ্যে জায়গা গান ফাঁকা, এই জায়গাটা পূর্ণ করা হবে না? কেন বলছি, যে জায়গাগুলো ফাঁকা হবে বাবা, ওই জায়গাতে ইবলিস শয়তান এসে বসে যায়। কি বললাম? যারা পেছনে আছেন একটু ভাই একটু আগে আছেন না, এই জায়গাগুলো একটু পূর্ণ করেন। এই ভাই তোমাদের কি বলছি, টাক গেছো আগে চলেছেন ভাই, জায়গা কখনো ফাঁকা রাখবেন না, না হলে ইবলিস শয়তান এসে কিন্তু বাবাজি এমন ভাবে বসবে কাউকে জালসা শুনতে দিবে না। তাই বাবাজি জায়গাগুলো কেউ ফাঁকা ফাঁকা রাখবেন না। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম এ সোনা মানিকেরো বাবাজি চলো আগে চলুন বেরাদারো, আমার নবী মুস্তাফা বলতে চকরাত দিন, আমার নবীকে দুনিয়াতে এমন টাইমের মধ্যে পাঠাবো, না হবে রাত না হবে দিন, সেই টাইমটা হবে সুবে সাদিক। বেশক সুবহানাল্লাহ। সেই টাইমটা কি? সুবহে সাদিক। সুবে সাদিক। এ বাবা যে মুসলমান ভাইরাও, এই সুবে সাদিক কোনটাকে বলা হয়? যখন বাবা ফজরের নামাজ পড়ে বাড়াবে, দেখবেন বাবা আকাশ ফাঁকা হয়ে গেছে, নিচের দিকে তাকিয়ে দেখা যায় অন্ধকার, ওই টাইমটাকে সুবে সাদিক বলা হয়। না হবে রাত না হবে দিন, জোরে বলেন সুবহানাল্লাহ। माँ के नाम से मास्टर साहब दिए 500 रुपया। এক মাস্টার সাহেব তিনার আম্মার জন্য দিয়েছে 500 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ গো তার আম্মা জানের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোর করুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মাদার সামানি কেরামও, বেরাদার আমার নবী মুস্তাফা সুবে সাদিকের টাইমে আগমন করবে। বেরাদার ইসলাম মাদার সামানি কেরামও, এদিকে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি চারজন নারীকে বলা হলো, এ নারীরা তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও হযরতে মা আমিনার দাইমা হিসাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন নারীকে বলতেছে, এ নারী তুমি শুনো গো শুনো, তোমাদেরকে একটা কথা বলে। বলে কি কথা? বলে কথাটা হলো এটা, কথাটা হলো এটাই যে আমার নবী মুস্তাফা আজকে দুনিয়াতে আগমন করবে। ওগো চারজন জান্নাতি নারী, তোমরা শোনো শোনো, হযরতে মা আমিনার কাছে যখনই যাবো, আচ্ছা বলো না হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে কি পরিচয় তুমি দিবে বলো? বাবাজি শোনা মানে কেরো, চারজন নারীর মধ্যে একজন নারী বলছে, আল্লাহ গো আমরা যখন যাব তখন বলবো আমিনাকে, বলে চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে হাওয়া বিবি, হযরত আদম আলাইহিস সালামের বিবি। আর একটা নারী বলতে লাগলো, বলে আল্লাহ গো আমি যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা কাছে যখন যাব, যাওয়ার পরে তখন বলবো আল্লাহ আমি ওই কথাটা বলবো, চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নামে যে হযরত মারিয়ম ঈসা আলাইহিস সালামের জননী। কটা নারী হলো? দুটো নারী হলো। আর একটা জান্নাতি নারী বলছে, বলে আল্লাহ গো আমি বলবো, বলে কি চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে। তখন বাবা থেমে গেল, কিন্তু বাবাজি আর পরিচয়টা দিতে যেন আল্লাহ বলছে, বলো গো তুমি কেন পরিচয় দিতে যেন? তখন বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলতে চাই নারী
সবাই তো সব রকম কথা বললো, সবাই সবারই পরিচয় দিল, তুমি কেন দিলে না? বলো বলো বলো। তখন বলছে আল্লাহ গো, আমার স্বামী এমন একজন ছিল, আমার স্বামী নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। আল্লাহ গো, ওই স্বামীর মুখ আমি কেমন করে নিতে পারি? বাবাজি, এ ফেরাউনের বিবি হযরতে আসিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরাউনের বিবি হযরতে আয়েশা, হযরতে আসিয়া। আসিয়া। আল্লাহ গো, আমি এটাই পরিচয় দেব? আমার আল্লাহ বলতেছে, বলে শোনো, এইরকম পরিচয় দেওয়া যাবে না। তাহলে আল্লাহ কি পরিচয় দেব? তোমরা যখন হযরতে মা আমিনার কাছে যাবো, যদি মা আমিনা যদি জিজ্ঞাসা করে, বলে তোমরা কে, তোমরা কে, তোমরা একটা কথা বলবা, আমরা হলাম নবীজির দাইমা হিসাবে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলে দিল, গো আমার জিবরিল, তাড়াতাড়ি করে যাও, তিনটা জায়গাতে ঝান্ডা লাগায়া দাও। একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, দ্বিতীয় নাম্বার হলো কাবার ছাদে, তিন নাম্বার হলো বাবাজি হযরতে মা আমিনার ঘরের উপরে। বাবাজি তিন জায়গাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে দিয়া তিন জায়গাতে ঝান্ডা লাগায়া দিল। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার চারজন নারীতে বলতেছে, বলো গো আল্লাহ, আমরা মা আমিনার বাড়িতে যাব, কি নিশানায় যাব বলুন? আল্লাহ গো, আমাদেরকে তার বাড়ির কাছে নামায়া দাও। বাবা চারজন নারী বলছে, আল্লাহ গো, ও আল্লাহ, আমাদেরকে হযরতে মা আমিনার বাড়ির কাছে নামায়া দাও। আল্লাহ বলছে, নারীরা শোনো গো, তোমাদেরকে নামাবো না, আমি তিন জায়গাতে নিশানা রেখেছি। একটা হলো বাইতুল মুকাদ্দাস ছাদে, একটা হলো কাবার ছাদে, তিন নাম্বার হলো আমার নবী মুস্তাফার ঘরের উপরে। দেখবা ওই জায়গাতে নেমে যাবা, ওই জায়গায় পৌঁছে যাওয়া। জোর বলেন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবাজি চারজন নারী যখন পৌঁছে গেল, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো নারীরা, তোমরা কে? বলো আমরা হলাম নবীজির দাইমা হিসাবে এসেছি, আমরা হলো চারজন জান্নাতি নারী। বলে তাই নাকি? বলা হাও, তাহলে কি ব্যাপার বলো? তখন বলতেছ, গো আমিনা, তোমার গর্ভে থেকে আজকে দুনিয়াতে আখেরি জামানার নবী ভূমিষ্ঠ করবে, আগমন করবে। বলো গো আমার আমিনা, তারই জন্য আমরা তোমার সাহায্যের জন্য এসেছি। জোর বলেন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলার পরে আমার নবী মুস্তাফা বাবাজি 12 রবিউল আউয়ালে শুভেচ্ছা দেখে সোমবারের দিন হযরতে মা আমিনার গর্ভে থেকে আমার আখেরি জামানার নবী দুনিয়ায় আগমন করলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, দুনিয়াতে যখন আগমন করেছে রে বাবা, দুনিয়া ছিল অন্ধকার, আমার নবীজি এসে সারা পৃথিবী আলো হয়ে গেছে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেরাদান ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা আমাদের সকলকে নবী মুস্তাফাকে মহব্বত করার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি মায়েদেরকে বলতে চাই, বলে মা, ও গো মা, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে গো মা। কেউ দুনিয়াতে বাঁচার জন্য আসেনি, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। তা আমি মায়েদেরকে বলতে চাই, বলে মা, যদি স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বত যদি রাখতে চাও, নিশ্চয় রাখবে, মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো জান্নাতি নারীরাও, আমার গর্ভে থেকে দুনিয়াতে আগমন করেছেন আখেরি
জামানার নবী আমার নবী যখন দুনিয়াতে আগমন করেছি বাবাজি সেজদাতে নবী আমার পড়ে গেছে বেরাদার সেজদাতে গিয়া নবী আমার ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে নবী আমার খোঁজ নিয়েছে জোর বলেন সুবহানাল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি বলে নবী আমার দুনিয়াতে আসার পরে পরে খোঁজ নিয়েছে তাহলে বাবা যে মুসলমান শোনা মানি যেই নবী আমার উম্মতের খোঁজ নিয়েছে দুনিয়াতে আসার পরে তাহলে বলুন ওই নবীকে মুহাব্বত করতে রাজি আছি না নাই এটা জোরে বলেন ইনশাআল্লাহ আমরা যে কেমন যে নবীকে মুহাব্বত করি রে ভাই আমরা নিজে ধুরে পাই না নাকি বলছি যেই মুখে বাবা যে নবীকে নবীর কথা বলছে আবার সেই মুখে বাবা যে বাবা হালালি খাবার আপনার না জায়েজ খাবার খাচ্ছি তারপরে বাবাজি হারামি খাবার খাচ্ছি কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে মুহাব্বত করবে তারা কখনো মিথ্যাও বলবে না ঝুট বলবে না খারাপ বলবে না তারাই তো মরার পরে জান্নাতি হবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান সোনা মানিকেরা কি ব্যাপার গো মাইক সুন্দর বাজছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চন্দ্র আমার নবী আমার দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে রে বাবা উম্মতের যখন বাবা খোঁজ নাও এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন বেরাদার মক্কা শরীফের বাবা কাবা শরীফের মোতাওয়াল্লি হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের খবর পেয়েছে কি খবর আবার ছোট বৌমা আমিনার গর্ভে থেকে আমার আখেরি জামানার নবী আগমন করেছে যখন বাবা এই কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাদের ঘরের ভিতর আলোপ আলোচনা করতেছে এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা থেকে বেরিয়ে বাবা টক টক করে হযরতে মা আমিনার কাছে গেলেন যাওয়ার পরে বলছে গো ছোট বৌমা আমিনা কি ব্যাপার তোমার গর্ভে থেকে নাকি একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে বলে হ্যাঁ বলে কোথায় বলে আব্বা হুজুর গো ওই সন্তানটাকে আমরা চাদর দিয়ে ঢেকে রেখেছি বলে তাই নাকি বলে হ্যাঁ যখন হযরতে আব্দুল মুত্তালিব আমার নবী মুস্তাফাকে যখন বাবা দেখতে যাচ্ছেন বেরাদার ইসলাম ওয়া গণিত ফেরেশতারা আমার নবীকে জিয়ারত করতেছে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া গণিত ফেরেশতারা নবীকে জিয়ারত করতেছে এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যখন গেলেন যাওয়ার পরে বলতেছে বাবাজি অগণিত ফেরেশতা দাঁড়িয়ে আছে একজন কে জানো তলোয়ার উলঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে আব্দুল মুত্তালিব বলতেছে আমাকে ভিতরে যেতে দাও তিনি বলতেছে বলে না যা হবে না বলে কেন বলে আজ নয় দু নয় এক সপ্তাহ পরে আসো বলে কেন আমার নবী মুস্তাফাকে জানো অগণিত ফেরেশতারা আমার নবীকে জিয়ারত করার জন্য আসবে 7 দিন পর্যন্ত নবীকে দেখতে পাবে না সুবহানাল্লাহ অগণিত ফেরেশতা এসে নবীকে জিয়ারত করতে লেগেছে বাপ জিয়ারত যেমনই করা বেরাদার একদিন নয় দুদিন নয় 7 দিন পর হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে দেখতে পেয়েছিলেন জোরে বলেন কি বললাম কদিন পর দেখতে পেয়েছিল আরে কোন দিকে তাকাতে দেখেন জীবন শুনতে শুনতে কোন দিকে তাকাবেন না মোবাইলের দিকে তাকিয়ে কি লাভ
বাবা যে মুসলমান, আমি এই প্রথমবার কিন্তু এরকম মানুষ পেলাম গো, জীবনে তো এরকম থাকিয়ে পারেছে, জীবনে কোনো বক্তা করতে পারবে? আপনাদের শোনার মন নাই নাকি? শেষ করে দিই, শেষ করে দেন। মোবাইল দিয়ে কি দেখছেন? ওরে বাবা রে। বাবাজি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যাই বাবাজি আমিও বহু দূর থেকে এসেছি, আজকে অল্পের মধ্যে ছাড়লাম, ইনশাআল্লাহ কালকে একবার 2 থেকে 3 ঘন্টা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। কেননা মানুষের মন এখন বাবাজি বাড়ির দিকে হয়ে গেছে, আর জীবনে বলতেও ভালো লাগবে না, আর আপনাদেরকে বসতেও ভালো লাগবে না নাকি? হ্যাঁ, आधा घंटा चला जाए। তো একটু আগে আসেন না, যারা পেছনে 4টে দাদা বসে আছেন কি আছে, বসে আগে আসেন তো, একসঙ্গে বসেন। জীবন শুনলে পরে বক্তার দিকে মন দেন তো, এদিকে তাকাছে এদিকে তাকাছে, জীবনে বাদ দিয়ে তাহলে কি করে জীবনে হবে? আমি আপনাদের এলাকাতে বাবাজি প্রথম এসেছি, কিন্তু আজকে মনে হয় প্রথমবারের জন্য এরকম হলো কে জানি না, কিন্তু বেরাইছিলাম কালকে ইনশাআল্লাহ, কালকে থেকে আপনারা সকাল সকাল আসেন, 8টার সময় স্টেজ পাবো নাকি গো? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যদি জীবনে শোনার ইচ্ছা থাকে একটু আগিয়ে আসেন ভাই, একটু অনুরোধ করে বলছি, এটা আগিয়ে আসেন, আর গল্প গুজব না করে একটু জীবনের দিকে মন দিয়ে শুনেন, ভালো লাগবে। জি বেরাইছিলাম একবার দূর পড়ো, আল্লাহুম্মা सल्ले अला सय्यदिना মাওলানা মুহাম্মাদ আলা আলে सय्यदिना মাওলানা मुहम्मद মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন বাবাজি হযরত আব্দুল মুত্তালিব কদিন পর দেখলেন, 7 दिन को কেন অগণিত ফেরেশতারা নবীকে জিয়ারত করছিলেন 7 দিন ধরে। জোরে বলেন কদিন ধরে বললাম? 7 दिन 7 দিন। তাহলে বলুন, যে নবীকে 7 দিন ধরে ফেরেশতারা জিয়ারত করছিলেন, তাহলে বলুন ওই নবীর দাম কত? ঠিক না? যেই নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি না করলে দুনিয়ার কোন জিনিসকে আল্লাহ তৈরি করতেন না। करते ना बेशक। বেরাদার মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নবী জীবন দিয়েছে, বলো গো আল্লাহ আল্লাহ আমাকে এতগুলি ফেরেশতা জিয়ারত করছে কেন? আমার আল্লাহ বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, দুনিয়াতে আরো নবীগণ এসেছিল, কিন্তু নবী গো তাদের অত সম্মান নাই, কিন্তু নবী গো আপনি হলেন আখেরি জামানার নবী ওয়া খাতামান নবীর নবী গো, আপনার পরে কোন নবী আসবে না। ওগো নবীজি, তারই জন্য অগণিত ফেরেশতারা আপনাকে জানো জিয়ারত করতে আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আব্দুল মুত্তালিব 7 দিন পরে গিয়া আমার নবীকে দেখতে পেয়েছেন, আমার নবীকে কোলে নিলেন, লাভার পরে কপালে একটা চুমা দিল, একটা ঠোঁটে চুমা দিল, চুমা দেওয়ার পরে নবীকে নিয়ে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পর বলছে, গো মা আমিনা, কি ব্যাপার কি ব্যাপার, তোমার সন্তানের কি কিছু নাম রেখেছ? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে না সন্তানের নাম রাখি নাই, সন্তানের নাম এখন রাখি নাই, কিন্তু আব্বা হুজুর এই সন্তানের নাম হবে, আসমানে ছিল আহমদ, জমিনে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
মাইলগুলো দিতে গেছে এটা সুবহানাল্লাহ। আমার মা বোনদের তরফ থেকে এসেছে, আল্লাহ গজে আসাতে যে নিয়তে আজকে দান করেছে, আল্লাহ আমার মা বোনদেরকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোর বলেন আল্লাহুম্মা আমিন। বিনাদিন ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবীজি বলতেছে বেরাদার আমার নবীকে নিয়ে সঙ্গ করে বাবা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে কাবার দিকে যাচ্ছেন, যেতে যেতে বাবা কাবা নবীকে দেখে আনন্দ করতে লেগেছে। গাছপালা সবাই ঝুঁকে ঝুঁকে নবীকে দেখতে লেগেছে রে বাবা। কাবা শরীফ বাবা দুলতে শুরু করেছে, কেননা আখেরি জামানার নবী দুনিয়াতে বাবা দিয়ে এসেছে। আর কাবা আমার নবীকে তৈরি না করলে কাবাও আল্লাহ বানাতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদাস সামানিকরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, কাবা জানো বানাতো না রে ভাই, কাবা জানো বানাতো না। আপনাদেরকে বলতে চাই রে ভাইজি, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি যদি আল্লাহ বলতেছে নবীকে যদি আমি তৈরি না করতাম, আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। নবী রশিলা দিয়ে সময়কে তৈরি করেছি, নবীকে যদি না বানাতাম আমরা দুনিয়ার গাছপালা যত জীব জানোয়ার আছে, যত ফারিস্তা আছে, আসমান জমিন পাহাড় পর্বত বাবা কোন জিনিসকে তৈরি করতেন না। নবীকে বানিয়েছে আল্লাহ, সব কিছুই বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ গো আমার গর্ভে থেকে একটা সুন্দর ফুটফুটে সন্তান জন্ম নিল, কিন্তু আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো, আমার যদি আজকে স্বামী বেঁচে থাকতো কতই না খুশি হতো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ গো আজকে আমার সন্তানটা জন্ম নিয়েছে, আজকে স্বামী আমার দেখলে কত আনন্দ কত ভর্তি হতো। এই বল হযরতে মা আমিনা চোখের পানি ঝরে কান্না করছে বাবা। এদিকে হযরতে আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে কাবা ঘরে গেছেন। কাবা ঘরে যাওয়ার পরে বাবা দিয়ে নাম রাখা হলো, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও আমার নবীকে নিয়ে কাবা থেকে যখন বাবা আসলেন, আসার পরে বলছে গো বৌমা আমিনা নাও তোমার সন্তানটাকে রেখে দাও। তখন বলতেছে গো আব্বা হুজুর আজকে যে আমার সন্তানকে কাবাতে নিয়ে গেলেন, আচ্ছা বলুন না কাবা কি দলাদলি করতেছিল? তখন হযরত আব্দুল মুত্তালিব বলতেছি, ও ছোট বৌমা আমিনা এই কাবা আমার নবীকে দেখে জানো আনন্দতে গাছপালাও দলতে লেগেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা নবীকে সবাই চিনলো, কিন্তু আমরা চিনতে পারলাম না। যদি নবীকে চিনতাম কখনো মদ পান করতাম না, যদি নবীকে চিনতে পারতাম কখনো সুদ খেতাম না, যদি নবীকে চিনতে পারতাম এক ওয়াক্ত বাবা নামাজ কাজা করতাম না, যদি নবীকে চিনতে পারতাম কখনো মিথ্যা কথা বলতাম না, যদি নবীকে চিনতে পারতাম কখনো বাবা হারাম খাবার খেতাম না। নবীকে চিনি নাই বলি বাবাজি কত রকমের আপনারা খারাপ কাজ করে বেড়ায়, কিন্তু ভাই রে কাল কিয়ামতের ময়দানে যারা নবীর প্রতি মহব্বত করে অন্ধকার কবরে যাবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার নবীর সাথে তাকেও জান্নাতে জায়গা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যখন কোলেতে নিলেন, নেওয়ার পরে বেরাদার আদর্শ করতেছে। এদিকে বেরাদার মক্কাতে একটা আলাওয়াত ছিল, কি বলে মক্কা শরীফের সন্তান 2 বছর বাইরে মানুষ করা। যখন এই আলাওয়াতটা মক্কাতে ছিল, কিছু তয়ফের নারীরা শুনতে পেয়েছে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে। একদল তয়ফের নারীরা জানো বাবাজি মক্কায় চলে আসলো। মক্কাতে আসার পরে বাবাজি সব ঘরের সন্তানগুলোকে নিল। আমার নবী গরিব এতিম
বলা বাবাজি তারা নবীকে নিল না। আচ্ছা বলুন, আমার নবী কি গরিব এতিম ছিল? আমার নবী কি গরিব ছিলেন? জি না। নবী আমার এতিম? জি না। যিনি হয়তো বাবা হারা, কিন্তু নবী আমার, এখন অনেকে মানুষ বলে যে নবী আমার গরিব ছিল। আর ইহুদিরা ভেবেছিল, বেধর্মীরা ভেবেছিল যে নবী গরিব, কিন্তু গরিব নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে রুজি দেনে वाला হচ্ছে আল্লাহ, আর রুজি বন্টন করনে वाला হচ্ছে কে? আমার নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী যদি আপনার রুজি বন্টন করনে वाला হয়, তাহলে ওই নবীকে গরিব বলা যায় কি করে? নাকি গো বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বেরাদার, আমার নবীজি যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীকে নিয়ে কত আদর্শ করতেছে, আর বলতেছে বলো গো বেটা তবে শোনো গো শোনো, এদিকে আদর্শ যখন করাও একদল তায়েফের নারীরা বাবাজি মক্কাতে এসে সমস্ত ঘরের বড় লোকের বড় সন্তানগুলোকে নিল, কিন্তু বেরাদার আমার নবীকে তারা গরিব এতিম বলে বাবাজি তারা জানো নবীকে কেউ নিল না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনেকরাও সব নারী নিয়ে বাবা সব সন্তানগুলোকে নিয়ে মক্কা থেকে চলে গেল, আমার নবীকে কেউ যেন নিল না। এদিকে তায়েফের একজন নাম ছিল, তার নাম হলো হযরতে মা হালিমা। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন বাবা, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা উটের উপরে যে উটটাতে চড়ে আসতেছিল, দুর্বল চলতে পারছিল না বাবাজি মুসলমান ভাইরা, কোনো মতে চলতে পারতেছিল। বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আল্লাহ গো আমার সন্তানকে কে কেউ নিয়ে গেল না। এদিকে মা হালিমা এক পা দুপা করে আগে আসতেছে মক্কা থেকে, ওই যে তায়েফের নারীদের সঙ্গে বাবা সাক্ষাৎ হয়ে গেল, ওই নারীদেরকে বলতেছে গো হালিমা কোথায় যাও? বলে মক্কাতে যাচ্ছে সন্তান আনার জন্য, একটা যদি সন্তান পেতাম আমার দুই বেলা দুটা ভাত মত খাওয়া হতো, দুই বেলা আমার বাড়িতে খাবারটা জুটে যেত। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনেকরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলা গো আল্লাহ আমার কি কপালে একটাও সন্তান জুটবে না? ওই যে তায়েফের নারীরা বলছে হালিমা তোমার বেকার বেকার মক্কা যাওয়া হবে, একটাও সন্তান তুমি পাবে না, পাবে না, একটা সন্তান পাবে না, তুমি জলদি করে বাড়ি ফিরে যাও। মা হালিমা বলছে ও বোনেরা সন্তান পাবো না তে কি হয়েছে? সব থেকে যখন পৃথিবীর প্রথম ঘর হলো কাবা শরীফ, ওই কাবাটাকে আমি তওয়াফ করতে যাব। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা চলে আসলেন, আসার পরে বেরাদার কাবাটাকে আপনার জিয়ারত করতেছে, আর কাবা শরীফের মুতাওয়াল্লি হলো হযরতে আব্দুল মুতাল্লিব। তিনি কিন্তু বাবা দোয়া শুনে নিয়েছে। হযরতে মা হালিমা দোয়া করছে বলে আল্লাহ গো আল্লাহ যদি একটা সন্তান পেতাম আমার বড় আনন্দ হতো, এই বলে দোয়া করতেছে কাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার, তবে শোনো গো হযরতে মা হালিমাকে বলতেছে বলে কে গো তুমি কে? কাবার কাছে তুমি দোয়া করতেছো? বলে হ্যাঁ। বলে কিসের জন্য? বলে একটা সন্তান নেওয়ার জন্য তওয়াফ থেকে আসলাম, আমার কপালে একটা কি সন্তান জুটবে না। হযরতে আব্দুল মুতাল্লিব বলছে বলে বিটি তোমার নাম কি? বলে আমার নাম হলো হযরতে হালিমা। তখন আব্দুল মুতাল্লিব বলছে বেটি হালিমা শোনো গো মক্কা থেকে সব সন্তান নিয়ে গেছে, এখনো একটা সন্তান নিয়ে যেতে পারেনি। বলে তাই নাকি? বলে হাও ওই যে একটা ছোট্ট ঘর দেখছো কুড়ো ঘর, ওই যে একটা পতাকা টাঙা আছে, ঝান্ডা টাঙা আছে, ওই ঝান্ডা টাঙা ঘরে দেখো আমার নিজের পোতা আছে।
সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার জোর হয় সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার আর দেখো দেখো আজকে তোমরা মা আলিমার কোলে নজরানা সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার আরে সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার দাও না বারবার নবী দাও না বারবার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার আরে মাহাদেরা তাকিয়ে দেখে জোর হবে না সুবহানাল্লাহ মাহাদেরা তাকিয়ে দেখে পানি আছে কোথায় যে বলে ইসমাইলের পায়ের তলায় ইসমাইলের পায়ের তলায় পানি জারি হয় সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার আরে সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার আর মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতো জোর হয় না সুবহানাল্লাহ আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতো সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও শোনা মানিকের আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো হালিমা ওই যে একটা ঘর দেখতে পাচ্ছ ওই ঘরের ভিতরে আমার পোতা আছে বলে তাই নাকি বলা বলা হ্যাঁ তুমি তাকে নিয়ে যেতে পারো কিন্তু আব্দুল মুত্তালিব বলছে বলো হালিমা গো আমার পোতাকে নিয়ে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি বলে কি কথা কিন্তু এই ছেলের কিন্তু বাবা বেঁচে নাই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও হালিমা চিন্তা করো না ছেলের বাবা না তাকিয়েছে ছেলের বাবা আর বাবা বেঁচে আছে ও গো হালিমা চিন্তা করো না তোমাকে মাসের মাস আমরা টাকা পৌঁছায় দেব তুমি সুন্দর করে নিয়ে যাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো তবে শুনে নাও বলে কি বলে এক কাজ করো হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে মা আমিনার গেটের কাছে হাজির কে আছো বলে কে তুমি বলে আমার বাড়ি হলো তয়েফে আমার নাম হচ্ছে হালিমা যখনই বাবা এই কথাটা বলেছে বাবা মা আমিনার মনটা কিন্তু খারাপ হয়ে গেছে কেন জানেন ওই যে একদল তয়েফের নারীরা আসলো আসার পরে নবীকে গরিব এতিম বলে তারা কেউ কিন্তু নিল না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা তো আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো তুমি দরওয়াজা খুললেন তো মা হালিমা ঘরের ভিতরে প্রবেশ করলেন যখন বাবাজি প্রবেশ করার পর আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার দেখতে আছেন বলে হালিমা তুমি তওয়াফ থেকে এসেছো বলে কেন বলে তোমার বলে একটা সন্তান আছে নিতে এসেছে বলে কোথায় বলে ওই যে চাদর দিয়ে ঢাকা আছে
যখন আমার চাদরটা টেনেছে, আল্লাহর কি কুদরত, নবী আমার একবার মুচকি হেসেছেন। আরে মুচকি হাসাতে হযরতে মা হালিমাকে পাগল বানায়া দিয়েছে। মা হালিমাকে পাগল বানিয়ে দিয়েছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলো গো আমিনা বল, ওগো আমিনা বল, আমি তোমার সন্তানটাকে নিয়ে যেতে চাই। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো হালিমা বল, তুমি আমার সন্তানটাকে নিয়ে যেতে চাও? বলো হাও। বলো গো আমিনা, তোমার সন্তানটাকে নিয়ে গিয়ে আমি 2 বছর মানুষ করব। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরা, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা কোলে তুলালেন, কোলে তোলার পরে বাবা ডান দিকের স্তনের দুধ পান করালো। ডান দিকের স্তনে যখন দুধ পান করালো, আল্লাহর কি কুদরত, মা হালিমার বাম দিকের স্তনের কোন বাবা দুধ চালু হতে ছিল না। কিন্তু নবীকে যখন ডান দিকের স্তনে দুধ পান করিয়েছে, অটোমেটিক বাম দিকের স্তনের দুধ চালু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা বাম দিকের স্তনে কোনদিন দুধ বেরোয় না, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন ডান স্তনে দুধ পান করেছে, বাবা যে অটোমেটিক বাম দিকের স্তনে চালু হয়ে গেল। আমার নবীকে নিয়ে বাবা যে বাম দিকের স্তনের দুধ পান করাতে যাবে কে? বাবা যে মুসলমান, আমার নবী মুস্তাফা মুখ মুবারক লাগায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন লাগায় না? আমার নবী মুস্তাফা জানে, আমার নবী মুস্তাফা জানে যে আমার একটা দুধ ভাই আছে। যারা বলে আমার একটা দুধ ভাই আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি একটু আমরা আগে আছেন না, ওই চাচারা ছিটিয়ে পিটিয়ে না বসে কেমন লাগছে দেখেন না? এক জায়গায় তো গোছল হয়ে বসেন, ভাল লাগে। যেরকম মা বোনেরা বসে আছে এক জায়গায় আছেন, চলেছেন না? আপনাদের দিকে কোনো সিস্টেম ঠিক নাই। জি, আমাদের মুর্শিদাবাদের এলাকায় জালসাগুলো দেখবেন কত সুন্দর মানুষজন বসে। জি এই ভাই হবে না, এটা আগে চলেছেন না? পোয়াল এই লাড়ার উপর বসেছেন, ঠান্ডা কোন জায়গাতে নাই, যেখানে বসবেন সেখানে গরম। বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। হ্যালো, বক্সের গুগুটা আওয়াজ কমাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আমিনা, ও আমিনা, বলো শোনো, তোমার সন্তানকে আমি নিয়ে যেতে এসেছি। কে বলছেন? মা হালিমা। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমিনা, তোমার সন্তানটাকে আমি নিয়ে যেতে চাই। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার
হালিমা বল আমার সন্তানের কিন্তু বাবা বেঁচে নাই। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলায় দিয়েছে। চোখের পানি যখন বাবা ফেলায়া দাও, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমিনা কি ব্যাপার চোখের পানি ফেলায়া দিয়েছো কেন? তখন বলতেছে, গো বোন তাইফের একদল নারীরা এসেছিল গো, আমার বেটা গরিব এতিম বইলাও, আমার বেটাকে কেউ যেন নিয়ে গেল না, কেউ যেন নিয়ে গেল না। তারই জন্য আমার দিলেতে ব্যথা, তারই জন্য আমার মনেতে এত কষ্ট। হযরতে মা হালিমা বলছো গো আমিনা, তবে চিন্তা করো না, চিন্তা করো না, নিশ্চয় আমিও তোমার বেটাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও যখন বাবাই কথা বলা, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারও, তবে শোনো গো শোনো, তবে আমি নবী মুস্তাফাকে সঙ্গ করে আমি নিয়ে যেতে চাই। হযরতে মা আমিনা বলছে, ও গো হালিমা তবে শোনো গো শোনো, তুমি যখন নিয়ে যেতে চাও যাও, কোনো টেনশন নাই, কোনো দুঃখ নাই। তখন মা আমিনা বলতেছে, বলো গো হালিমা আমার বেটাকে তুমি দেখে রাখিও, নিজের সন্তান মতো ভালোবাসিও। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উটটা বাবা দুর্বল চলতে পারতেছিল না, যে উটটা দুর্বল চলতে পারতেছিল না, ওই উটের উপর নবীকে নিয়ে যখন বাবা উঠেছে, ওটার সঙ্গে সঙ্গে বাবা আমার নবী মুস্তাফাকে নিয়ে আপনার চলতে শুরু করেছে। এত জোর জোর উটটা বাবা ছুটতে লেগেছে রে বাবা, এত জোর জোর ছুটতে লেগেছে। কিন্তু বেরাদার ইসলাম মাদান সামানিকরাম হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে কি ব্যাপার উট এত জোর ছুটে কেন? যে একদল তায়েফের নারীগুলো সব মক্কার সন্তানগুলো নিয়ে গেছিল, বাবাজি মা হালিমা তাদের সব ধরে নিয়েছে। জোর বলেন সুবহানাল্লাহ। যখন বাবা সব ধরে নিয়েছি, হযরতে মা হালিমা যখন সব ধরে নিল, ওই নারীগুলো বলছে, বলে হালিমা গো কি ব্যাপার তুমি মক্কা থেকে এত তাড়াতাড়ি চলে এসেছো? বলে হ্যাঁ চলে আসলাম, এবং আমি সাথে করে একটা যেন সন্তান নিয়ে আসলাম। ওই নারীগুলো বলতেছে, গো হালিমা হালিমা আচ্ছা বলো না বলো না, তোমার সন্তানটাকে দেখতে চাই। যখন মা হালিমা সন্তানটাকে আমার নবীকে দেখেছে, ওই নারী গেলে বলছে, ছি ছি ছি, এই সন্তান আমরা দেখলাম কেউ নিলাম না, আর তুমি নিয়ে চলে এসেছো। এ হালিমা তোমার বেকার মানুষ করা হবে, তোমার বেকার মানুষ করা হবে, তুমি মাসের মাস টাকা পাবে না। মা হালিমা বলছে, বলে রাগো, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দিই, আমার কোনো টাকা পয়সার দরকার নাই, এই ছেলে হলো সম্পূর্ণ আলাদা। জোর বলে সুবহানাল্লাহ। সম্পূর্ণ হলো আলাদা আলাদা। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদের টুক 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 করে আপনার বাড়িতে আসলেন। আসার পরে তিনি স্বামীকে বলতেছে, ওগো স্বামী আমার, আমার সন্তানটাকে একটু ধরুন, আমি দুটা দল টেনে নে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ মুহাম্মদ হরদম জবান সে লিখলো, পাক নবী মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नबी
পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবাজি হযরতে মা হালিমা তার স্বামীকে বলছে, স্বামী গো এক কাজ করেন, এই ছেলেটাকে একটু বাইরে নিয়ে যান, আমি দুইটার জন্য টন্না টাঙবো, একটা হলো মা আমিনার বেটার জন্য আর একটা হলো আমার বেটার জন্য। তো মা হালিমার স্বামী যখন নবীকে কোলে নিয়ে বাইরে গেছেন, বাইরে নিয়ে যায়, মা হালিমার বাড়ির পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল। যখনই আমার নবী মুস্তাফা চোখ খুলে খেজুরের গাছের দিকে তাকিয়েছে, আল্লাহ কি কুদরত গো, আপনার গাছটা জীবিত হয়ে গেছে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কথা কিন্তু বেধর্মীরা বিশ্বাস করবে না। জি, যারা বাবাজি হোসাইনি মুসলমান তারা বিশ্বাস করবে, আর যারা এজিদি মুসলমান তারা কখনো এই কথা বিশ্বাস করবে না। জি বাবাজি আমার নবী মুস্তাফার সম্মুখে গাছ এসে নবীকে সালাম দিত, বেশক। যেই নবী আমার পাথরের কথা বুঝতে পারতো, পাথর কেউ কলমা পড়ালছে। তাহলে বলুন ওই নবীর পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ, আল্লাহ দিয়েছেন। বাবাজি সোনামানিক আসুন, আমার নবী মুস্তাফা সাহেব ছোট মোবাইল দেখছে না গো, এইদিকে জাল সাজছে মোবাইল, এই মোবাইল সবকে নষ্ট করলো রে ভাই। আচ্ছা এদিকে শফিকের ভিডিও চলে চলে মধ্যে মধ্যে চলে। যত বাচ্চারা আছে বাবা শফিকের ভিডিও পাগলা। জি আমি আপনাদেরকে বলতে চাই, বলে ভাই শুনেন, এই নামাজ রোজা বাচ্চাদেরকে শিখান, বাচ্চাদেরকে নামাজের ট্রেনিং দেন, বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেন, তাহলে এমন একটা টাইম আসবে বাচ্চারা ভাত দিবে না, মুখে লাথি মারবে, বাড়তে তাড়াবে। এখন যতগুলি মা বোন আছে বাচ্চা কান্না করলো আর বলতে আছে, বলে বেটা কান্না করছে মোবাইল লে আর কার্টুন দেখ। বেশক। বাচ্চা তো কান্না থেকে থামছে, কিন্তু মা আপনার বেটাকে আপনি নিজে খারাপ রাস্তা নিয়ে যাচ্ছেন না, নিয়েছেন গো? জি জি নিয়ে যাচ্ছে। আজ আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলবো, যে মা বোনেরা নিজের নিজের বেটাদের শিক্ষা হলো কার কাছে? জোরে বলেন না। মায়ের কাছে, মায়ের কাছে আর বাবার কাছেও। বাবাকে শাসন করতে হবে, বাবা তার 24 ঘন্টা বাড়ি থাকে না, কাজের জন্য এদিক সেদিক বাবাজি যায়, কিন্তু সর্বপ্রথম বাবার থেকে মায়ের সর্বপ্রথম হচ্ছে খেয়াল রাখা দরকার। এখন বাচ্চারা নামাজ যদি না পড়ে, বাচ্চারা কোরআন যদি না শিখে, তাকে পিটিয়ে পিটিয়ে ওকে কোরআন শেখার দরকার আছে না নাই? জি ছোট থেকে হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে, ধরিয়ে দেওয়ার পর বাবাজি নিজের জীবনটাকে কানা করছে। খবরদার এই কাজ করতে যেন না। ছোট থেকে বাচ্চাদেরকে যেটা শিক্ষা দিবেন সেটাই শিখবেন। কি বলছে? শিখবেন না? ছোটবেলাতে আপনার বেটাকে যদি বলে বেটা কোরআন শিখতে চলো, তো যাবে। আপনার বেটাকে যদি বলে বেটা চলো নামাজ পড়তে যেতে, নামাজ পড়বে। আর আপনার বেটার হাতে যদি ছোটবেলা মোবাইল ধরিয়ে দেন, তো বড় হয়ে কি আর ঠিক হবে? কি করে ঠিক হবে? এক মহিলা বাবাজি একটা বাচ্চা ছেলেকে নিয়ে কুল খতম পড়তে গেছে। কুল খতম মানে বুঝেন তো? 40 এদিকে হয় না? হয় জায়গা যায় কম, আমাদের মুর্শিদাবাদের দিকে হয়। তো একটা মহিলা একটা বাচ্চা গেলে খতম পড়তে গেছে, খতম কোরআন খানি করতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর অনেক মানুষ আছে, বাচ্চাটা বলছে মা আমি মই দেবো। ভাষাটা ভালো লাগছে, এটা খারাপ না? কোন বাচ্চা যদি মাকে বলে মা আমি মই দেবো, খারাপ ভাষা না? তো বেরাদার আর মা বলছে বেটা রে, এতগুলো লোকের সামনে এই কথাটা বলছে, কথা বলিস না, শুনে দেখাই। বলে কি? তোর যখন পেশাব যাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাহাবো। বাচ্চাকে ছোটতে কি শিক্ষা দিয়েছে দেখেন। বলছে মা গান গাহাবো, বলবি আমাকে, আমি তোকে পেশাব ফেলে চলে আসবো। ঠিক আছে, তাই হবে। ছোটবেলা অভ্যাস থাকি গেছে। 3 বছর পর সৌদি আরব থেকে তার আব্বা এসেছে, ছেলেটার আব্বা বাড়িতে। আর সেই দিনে বাবাজি পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। তোর বউ বলছে, আর বউ বলছে স্বামীকে 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, ভালো কি মন্দ একটু গল্প সল্প করতাম, তা তো হইলো না। এক কাজ করে আমার বেটা কালে রাতে বেলা থাকেন, আর আমি একটু মরার বাড়িতে যাবো। আর বুঝতে পারছেন মানুষ যদি মারা যায় তো কোথায় গো খালা? বলে আর বলেন না, দেখেন মরা দেখতে যাচ্ছি। মা মারা লাইন ধরে না।
তো ওই মহিলাটা বলছে বলে স্বামীকে রাতের বেলায় বেটা আর বাপ বেটা থাকে, আপনি আমি সকালবেলা চলে আসবো। এদিকে বিবি চলে গেছে, পাশের বাড়ি, এটা হতে বাড়ি, মরা বাড়ির পাশে। তো রাত 12টার সময় বেটাতে উঠে বলছে, মা আব্বা গান গাহাবো। পাশের বাড়িতে মানুষ মারা গেছে, গান গাহাবো, চুপ। যখন এই কথা বলে যে বাচ্চা ছেলে আবার এটা শুয়ে আছে, আবার কিছু আব্বা গান গান গাবো মানে চুপ। পাশের বাড়িতে মানুষ মারা গেছে আর বলছে গান গাবো, লোক শুনে কিলবে, চুপচাপ ঘুমা। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাহাবো। এত জ্বালা সহ্য করা গেল না। এই তোর যখন এত গান গাহা, সব তোমার কানে কানে গাহা, যেন লোকের বাড়ির লোক না শুনতে না পায়। আর বাচ্চা ছেলে তো চেন কিলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। তো বলছে বেটা কি ব্যাপার রে, তুই তো বললি আমাকে গান শোনো, তো তোর গরম গরম গান কেন? বলে আব্বা এটা তোমার গরম গরম গান, তুমি জানো না সকালবেলা বিবি এসেছে আসার বলছে তোর বেটাকে কি শেখাচ্ছি বল। স্বামীকে বলেছে ক্ষমা করে, বেটাকে খতম কোরআন খানি পড়তে নিয়ে যায়। তো বলে বেটা বলে মুই দুবাকে বলেছে তোর যদি পেশাব চাপাই, বলেছে আমি গান গাবো, ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে, কি করবো? হ্যাঁ, তো বাবা মুসলমান এটাই ভাববেন, বাচ্চা ছেলেদেরকে যেটাই শিক্ষা দিবেন সেটাই শিখবে, কে শিখবে না? জি, তাই আপনাদেরকে অনুরোধ করে বলতেছে, ও মা খালা মাগো, আপনারা কেউ বেটাদেরকে খারাপ পথের দিকে নিয়ে যাবেন না। বেটার হাতে যদি মোবাইল চাই, একটা থাপ্পড় মেরে দিয়ে তাকে শাসন করতে হবে। আর 90% বাচ্চারা মোবাইলে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক বাচ্চাদের বাবাদের চোখ খারাপ হয়ে গেছে, চোখ ফুলে কি হসপিটালে ভর্তি আছে। 24 ঘন্টা আর হাতে মোবাইল, আর মোবাইল না হলে পরে বলছে ভাতও খাবো না। বলছে কি বলছে না বাবা, যে আপনার বাচ্চাদেরকে এমন সময় একবার লিয়া যাবেন। ভাই অনুরোধ করে বলছি, নিজের বাচ্চাদেরকে একটু শাসন করবেন, নিজের বাচ্চাদেরকে একটু কোরআনের শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা যে আপনাদের বাড়িতে রহমত বর্ষিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক একবার ধরবো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ দম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফাকে যখন বাবা হযরতে মা হালিমার স্বামী যখন বাইরে নিয়ে গেছে, মা হালিমার বাড়ির পাশে বাবা একটা খেজুরের গাছ ছিল। আমার নবী মুস্তাফা যখন খেজুরের গাছের দিকে তাকিয়েছি, বাবাজি শুকনো গাছে বাবা জীবিত হয়, বাবাজি ফুল ধরেছে, ফুল ধরার পর খেজুর ধরেছে। জোরে বলেন এই বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেন? এদিকে আমার নবী মুস্তাফা যখন মাঠের দিকে তাকিয়েছে, বাবা মাঠে যখন তাকাও জানো বাবাজি মাঠে যেন সরষের শ্যামলে ভর্তি হয়ে গেছে, মাঠে যেন সরষের শ্যামলে ভর্তি হয়ে গেছে। মা হালিমার স্বামী এক পা দু পা করে যখন বাবা এসেছেন, আসার পরে বলতে যায় ওগো বিবি হালিমা, ওগো হালিমা, তবে শোনো গো শোনো, এই সন্তান আমাদের মতো সন্তান না, এই বাচ্চাটা সবারই থেকে আলাদা। মা হালিমা বলছে স্বামী গো আপনি আবার কিভাবে বুঝলেন? তখন বলছো গো স্বামী আমার, তবে শুনে নেন এই বাচ্চাটাকে, এই বাচ্চাটা এ বিবি শুনে রেখে দাও, এই বাচ্চাটাকে নিয়ে যখন আমি বাইরে গেলাম, বাইরে যাওয়ার পরে আমাদের বাড়ির পাশে একটা শুকনো খেজুর গাছ ছিল। যখন নবীজি চোখ মুবারকটা খুলে তাকিয়েছে, গাছ জীবিত হয়ে গেছে, খেজুর ধরে গেছে। সুবহানাল্লাহ। আমার বিবি খাতুন, ও বিবি মা হালিমা, তবে শোনো গো শোনো শোনো, যখন বাচ্চাটা যখন আপনার কিনা মাঠের দিকে তাকালো, সরষের শ্যামলে জানো ভর্তি হয়ে গেল, সরষের শ্যামলে যেন ভর্তি হয়ে গেল। বলে তাই নাকি? বললাম এদিকে বলছে গো আমার স্বামী সত্যিকার হলো এই সন্তানটা হলো আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে মা হালিমার স্বামী বলছে
বলছে স্বামী গো ও বিবি গো আপনি কি করে বুঝলেন এই সন্তান আলাদা? তখন মা হালিমা বলছে স্বামী গো আমি যখন ছেলেটাকে মক্কাতে যখন আনতে যাই, আমি যখন আনতে গেলাম এই ছেলেটাকে চাদর দিয়ে ঢাকা ছিল, চাদর দিয়ে যখন ঢাকা ছিল, আমি যখন ছেলেটার দিকে একবার তাকালাম মুচকি হাসলো, মুচকি হাসাতে আমাকে পাগল বানায়া দিয়েছে। আমি হালিমা থাকতে জানো পারি না। স্বামী গো দ্বিতীয় নাম্বার হলো আমার বাম দিককার স্তনের কোনদিন দুধ বেরোতো না। আমি নবীকে যখন ডান দিককার স্তনে দুধ পান করালাম অটোমেটিক বাম দিককার স্তনে দুধ চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও স্বামী শুধু তাই নয়, যখন বাম দিককার স্তনে দুধ চালু হলো, ও স্বামী গো বাম দিককার স্তনে যখন দুধ পান করাতে যাব কি এই ছেলেটা আর মুখে লাই না, কারণ আমার নবী জানে এটা আমার হক নয়, ওটা হলো দুধ ভাইয়ের হক। সুবহানাল্লাহ। ঠিক কি না বাবা? যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে গো আমার স্বামী গো তবে শুনানির এই ছেলেটা হলো আলাদা এবং আমাদের সন্তান হলো আলাদা। ইনি হলেন আখেরি জামানার নবী, ইনি হলেন শেষ নবী, ইনি হলেন সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানিকের আসুন আজ বহুত দূর রাস্তা বাবা যে জার্কিং করেছি তো বাবা, যেহেতু আমাকে 12টা পর্যন্ত চালাতে বলেছিল কিন্তু 12টা পর্যন্ত আমি নিয়ে যেতে পারছি না, আমার মাথা চোখ করে দিচ্ছে বুঝলেন, একটু আরাম বিশ্রাম করতে হবে। এসে এসে কিন্তু আপনাদের স্টেজে উঠে গেছি, ইনশাল্লাহ কালকে আমি আপনাদেরকে বহুত করে শোনাবো, আর ইনশাল্লাহ কালকে আবার এই জায়গা থেকে জীবন শুরু করবো নাকি বলছেন? কোথা থেকে বলেন তো আপনারা? কি গো কোথা থেকে? এটা জোরে বলেন না। হ্যাঁ, খাজুরের গাছ চিন্তা হলো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো দোলনা টেঙেছে, এখান থেকে শুরু হবে নাকি বলছেন? 8:30 बजे से शुरू कर। আমি কালকে 8:30টার সময়তে স্টেজে উঠে যাবো ইনশাআল্লাহ। আপনারা সকলে সকাল সকাল আসবেন, কেননা এই